বাবা, বিশাল সিরিয়াল তো আজকে ওই অবস্থা। উই যে, আরে বাপরে বাপ, অনেক বড় সিরিয়াল, গাড়ির সিরিয়াল এত বড়। এখন যাইয়া দেখি বাইকেরটা কি অবস্থা। তো তেল তো আজকে নিতে এবো, তাহলে যে পরিস্থিতি, কোন দিক দিয়ে লাইন ধরবো? দিবে না আজকে? আজকে তেল দিবে না ভাই? তেল নাই? তাইলে কি ওরা যেটা কইলো এটাই সত্য? তেল আসতেছে? কই আছে তেল? তেলটা আছে কই? তেল নাই, শিওর তেল নাই? কি কই এডি, তেল কি শেষ? এখন কি করবো, এই বাইকগুলা কি করবে এখন? কি ভাই তেল নাই? ওরা বলতেছে তেল নাই না? একটা পাম্পে তেল নাই না? নাগদার পাড়ারটা নাই, স্টপ করার দুইটা আছে, ওইটাতেও নাই। তো আজকে 8 তারিখ, এখন বাজে 3:33। তো পাম্পে এসে যা দেখলাম, পাম্পে তেল নাই। মানে ওনারা বলতেছে তেল নাই। না ভাই, ওইগুলোতেও নাই। মানে গত 2 দিনের মধ্যে একদম তেল শেষ, পুরো বাংলাদেশের সব তেল শেষ। সিন্ডিকেট নাকি আদৌ এটা কি আল্লাহ জানে। তো এখন যেটা মনে হইতেছে, বাইক আর চালান যাইব না, বাইক একদম রেখে দিতে হবে। কারণ বাইকের মধ্যে, আমার বাইকে তেল নাই, আর এই যে কতগুলো বাইক দাঁড়ানো অবস্থায় আছে, পাম্পার বলতেছে যে তেল নাই। এটা আদৌ কি সত্য কি না, এটার কাহিনী কি? সবাইকে আন্দোলন করবো ভাই আমরা এই জায়গায় দাঁড়া থেকে লাভ কি তাইলে? হ্যাঁ, মানে খোলার কথা ছিল। হ্যাঁ, দুইটাতে দেওয়ার কথা। গতকাল তো এটা দিচ্ছে, ওইটা বন্ধ ছিল না, একবার পর একটা। স্টপ কোয়ার্টারটা তো মনে হয় বন্ধ, যে ওই ভাই নাকি গেছিল। ওইদিকে একটা থাকি খোলা, 3-4টা আছে, ওইদিকে 3টা পাম্প আছে, 3টা একটা না একটা খোলা থাকি। এই দুইটাই বন্ধ করে আছে। আজিবারটাও নাই, মানে তেল নাই দেশে। আর তেল আছে ভাই, এই সব কিছু ব্যবসায়ী বলে সিন্ডিকেট নাকি? পুরো সিন্ডিকেট। 170 টাকা করে লিটার বেচে। 170 টাকা লিটার? তোরা ওরা তেলগুলা কই থেকে পায়? ওরা নিয়ে সেল দেয়। মানে এটাই বিজনেস এখন। হাই হাই, বাইক জমে যেতেছে প্রচুর। তো এই হচ্ছে অবস্থা, একদম পুরো ফুল। তো কিছু কিছু মানুষ চলে যাইতেছে, যারা আমার মতন, ধরেন যে বাইক না চালাইলেও চলবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের বাইক খুবই প্রয়োজন চালানো। জায়গা ভাই, তেল ভরবো না, বাইক রাইখা দিব বাসা, চালামো না। ও ও, বাইরের তেল বেশি। বাইরের তেল বেশি আর আমরা তেল পাই না। তো এই হচ্ছে পরিস্থিতি। জানি না এটার কাহিনী কি। ইরান আর আমেরিকার যুদ্ধের আপনার পুরা বাতাসটা আমাদের উপর দিয়ে যাইতেছে। পাম্পের মধ্যে তেল নাই আর খোলা তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটার। এটাকে আপনারা কিভাবে দেখবেন? আর এটা কি মনে হচ্ছে আপনাদের কাছে, যে আদৌ কি তেলের সংকট নাকি এটা কোনো সিন্ডিকেট? আমি জানি না আসলে কি চলতেছে ভিতরে। তবে এতে করে আমাদের মতন যারা বাইকার আছে তাদের খুবই কষ্ট হয়ে যেতেছে। শুধু বাইকার না, আপনি কিছু কিছু মানুষ বাইকার আছে যারা কিনা বাইক না চালাইলেও চলবে, কিন্তু বাইকই হচ্ছে অনেকের ইনকাম সোর্সের ব্যবস্থা। যেমন ধরেন পাঠাও রাইডার যারা আছে, উবারে রাইড শেয়ার করে, এমনিতে রাইড শেয়ার করে যারা, তারা কিন্তু এটাতে ইনকাম করে। এখন যদি তেলের এরকম একটা পরিস্থিতি হয়, এরকম একটা সমস্যা হয়, কতদিনই বা বন্ধ থাকবে এটার কোনো নির্দিষ্ট কোনো গ্যারান্টিও নাই। তো এই মানুষগুলো কিভাবে চলবে? ওইখানে এক ভাই বলতেছে যে ওনার এলাকায় তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটার, এটা হচ্ছে খোলা তেল। কিন্তু পাম্পে এসে দেখি কোনো পাম্পে তেল নাই। নাগদারপাড়, তিরমুনি, স্টপ কোয়ার্টার, এগুলাতে কোনো পাম্প থেকে তেল দিতেছে না। ওরা বলতেছে তেলের সংকট। তাইলে ওই লোকগুলো তেল পাইতেছে কোথা থেকে? এটা হচ্ছে প্রশ্ন। তো লস তো আমাদের এভাবেই হয়। তেল আনতে গেলাম,
50 টাকার তেল নষ্ট করে এমনিতেই তেল নাই, এখন গিয়া ওই জায়গায় দেখি যে পাম্পই বন্ধ। বাসায় চলে আসছি, এখন আর কিছু করার নাই, পুরাই লস প্রজেক্ট। যেই টাকার তেল পুরাই গেলাম ওই টাকার তেলও বই আনতে পারলাম না। বাইক এখন রেখে দিতে হইব, ইমার্জেন্সি কাজ ছাড়া বাইক ইউজ করা যাবে না, কারণ আর ভালো লাগতেছে না, কি করবো আর।